আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোজা প্রায় শেষ হয়ে আসছে, আর এই শেষের দিকে আমরা আরেকটি ইফতার রেসিপি দিচ্ছি, অ্যান্ড দ্যাট ইজ চিকেন পাকোড়া। সো স্টে উইথ আস। Recipes by এর জন্য আমাদের লাগবে 1 কাপ পরিমাণ চিকেন কিউব, আমরা বোনলেস চিকেন কিউব লাগবে। আরও লাগবে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। চালের গুঁড়ো লাগবে আধা কাপ পরিমাণ। বেসন লাগবে আধা কাপ, ময়দাও নিতে পারেন বেসনের বদলে। ডিম লাগবে একটি। সয়া সস লাগবে 2 টেবিল চামচ। টমেটো কেচাপ লাগবে 1 টেবিল চামচ পরিমাণ। কাঁচামরিচ কুচি নেব আমরা 4 থেকে 5টি। আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ এবং লেবুর রস লাগবে 1 টেবিল চামচ। লবণ লাগবে পরিমাণ মতো। ধনিয়া গুঁড়ো লাগবে 1 চা চামচ পরিমাণ। লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। গরম মশলার গুঁড়ো আধা চা চামচ। জিরের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো আধা চা চামচ পরিমাণ লাগবে, এবং গোলমরিচের গুঁড়ো 1/3 টিস্পুন। প্রথমে আমরা কিউব করে কাটা বোনলেস চিকেনের মধ্যে পেঁয়াজগুলো দেব, কাঁচামরিচ কুচিগুলো দিয়ে নেব, আদা রসুনের পেস্ট দেব, সয়া সস দেব এবং টমেটো কেচাপ নিয়ে নেব। এর মধ্যে আমরা চালের গুঁড়ো নিয়ে নেব। এরপর বেসন নিয়ে নেব। আমরা বেসন নিয়েছি, আপনারা ইচ্ছা করলে এখানে ময়দা নিতে পারেন। আর এর সাথে আমরা পুরো ডিমটা দিয়ে দেব। এরপর আমরা 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস এখানে নিয়ে নেব। আমরা লেবু চিপড়ে নিয়েছি, আপনারা ইচ্ছা করলে আগে লেবুর রস করে নিয়ে নিতে পারেন, তারপরে দিয়ে দিতে পারেন, তবে 1 টেবিল চামচ পরিমাণ নিতে হবে। লেবুর রস নেওয়ার পর এটাকে আমরা কিছুটা মেখে নেব। হালকা করে আমরা এটাকে মেখে নেব। কিছুটা মাখা হলে এরপর আমরা এর মধ্যে লবণ দিয়ে নেব পরিমাণ মতো। গোলমরিচের গুঁড়ো দেব, ধনিয়া গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, এগুলো সব আমরা এখন দিয়ে দেব। আপনার লাল মরিচের গুঁড়ো দিয়ে নেব, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আমরা সবগুলোই দিয়ে নিয়েছি। দিয়ে এখন এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব, মেখে নেব। মেখে নেওয়ার সময় যেটা খেয়াল রাখতে হবে, এটা বেশ শক্ত হয়ে গেছে আমাদেরটা, দেখতে পাচ্ছেন। এজন্য আমরা একটু পানি ব্যবহার করব। হালকা অল্প পানি ব্যবহার করে তারপর মাখতে হবে, যাতে কিছুটা নরম মাখা মাখা হয় জিনিসটা। ভালো মতো মাখলে এটা ঠিক এরকম মাখা মাখা হয়ে যাবে। এরকম মাখা মাখা হলে এটা আমাদের ভাজার জন্য রেডি হয়ে গেছে। চিকেন পাকোড়ার জন্য মিক্সটা রেডি হয়ে গেছে। তো এখন আমরা এটা ভাজার প্রস্তুতি নিতে পারি। এর জন্য আমরা চুলোয় ফ্রাই প্যান নিয়ে নেব। ফ্রাই প্যান নিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নেব। এরপর চুলা জ্বালিয়ে তেলটাকে গরম করতে হবে। তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলে আমরা তেলের মধ্যে এই পাকোড়াগুলোকে ঠিক এইভাবে করে ডুবো তেলে ছেড়ে দেব। আমরা পেঁয়াজও যেভাবে করে ভাজে, আমরা ঠিক সেভাবে করে এই পাকোড়াগুলো ভেজেছি। আপনারা ইচ্ছা করলে শেপটা কিছুটা চেঞ্জ করে নিতে পারেন। অনেকে ওভাল শেপের পছন্দ করেন, তো ওভাল শেপ করে নিতে পারেন। কিন্তু অ্যাকচুয়ালি পাকোড়া করলে এভাবেই হয়। আমরা পেঁয়াজের মতো করে ঠিক এভাবে করেই ডুবো তেলে ভাজতে হবে। আমরা সবগুলো পাকোড়া দিয়ে নেব। এখন এটাকে ডুবো তেলে ভেজে নিতে হবে। দুপাশ যাতে সমানভাবে ভাজা হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। আমরা এক পাশ কিছুটা ভাজা হয়ে গেলে আমরা এটাকে উল্টে দেব। উল্টে দিয়ে এটা বেশ ব্রাউন পর্যন্ত ভেজে নেব। বেশ সুন্দর একটা ঘ্রাণ আসবে, এবং ঘ্রাণ আসছে অলরেডি। এটা খুব রেডিশ হয়ে যাবে। ঠিক এইরকম রেডিশ ব্রাউনিশ হয়ে গেলে তার মানে আমাদের
পাকোড়াগুলো তৈরি হয়ে গেছে পুরোপুরি। আমরা এখন এটাকে তুলে নিতে পারি। আমরা যখন তুলি সবসময় আমরা টিস্যু ব্যবহার করার চেষ্টা করি, যাতে করে এক্সট্রা যে অয়েলটা থাকে, যে তেলটা থাকে, এটা যাতে টিস্যুগুলো সোক করে নেয়। তো তৈরি হয়ে গেছে আমাদের চিকেন পাকোড়া। ইফতারিতে এটা ওয়ান অফ দ্য বেস্ট ডিশ বলতে পারেন। আপনারা ট্রাই করে দেখতে পারেন, ইফতারি ছাড়া স্ন্যাক্সও করে দেখতে পারেন। যদি আমাদের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।